আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর মধ্যে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ গ্রামারের একটা নতুন টপিক অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহারটা শিখব। আপনারা জানেন যে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে এবং রাইট ফর্মস অফ ভার্বস করতে গেলে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা দরকার পড়ে, এটার ব্যবহারটা এবং রুলসটা জানার প্রয়োজন পড়ে। তো চলুন শিখে নেওয়া যাক অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহারটা কেমন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটার অর্থ হলো যেন। তো আমরা এটার স্ট্রাকচার কেমন হবে একটু দেখে নেই। ডিয়ার স্টুডেন্টস, এখানে আপনারা দুইটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। একটা হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এটার আগে যদি ভার্ব অন থাকে তাহলে পরবর্তীতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু অথবা ওয়ার। এই যে ভার্ব টু অথবা ওয়ার, এখানে যদি আপনারা একটা মেইন ভার্ব বসান সেক্ষেত্রে সেই মেইন ভার্বটার ভার্ব টু করতে হবে, আর যদি একটা বি ভার্ব বসাতে চান সেক্ষেত্রে আমাদের ওয়ার বসাতে হবে। সাবজেক্টটা যেটাই থাকুক না কেন, সাবজেক্ট যদি আই থাকে তারপরেও ওয়ার হবে। আপনারা জানেন যে আয়ের পরে কখনোই ওয়ার হয় না, তবে এই ক্ষেত্রে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে যদি আই থাকে তবুও সেখানে ওয়ার হবে, যদি হি থাকে তবুও ওয়ার হবে। সাবজেক্ট যেটাই থাকুক না কেন যদি বি ভার্ব চলে আসে এখানে একটা, তাহলে সেটা ওয়ার হবে। এরপরে 2 নম্বর যে রুলটা সেটা হলো অ্যাজ ইফ এর আগে, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি ভার্ব টু থাকে সেক্ষেত্রে পরবর্তীতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো এই হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর দুইটা স্ট্রাকচার। আমি এই দুইটা স্ট্রাকচার ব্যবহার করে দুইটা এক্সাম্পল একটু দেই। ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম এক্সাম্পলটা হি স্পিক্স অ্যাজ ইফ। দেখুন এখানে আমাদের অ্যাজ ইফ চলে আসছে এবং অ্যাজ ইফ এর পরে আছে ভার্ব ওয়ান। এই যে স্পিক্স শব্দটা এটা হলো ভার্ব ওয়ান, সুতরাং অ্যাজ ইফ এর পরের অংশটুকুর স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট প্লাস ভার্ব টু। যদি মেইন ভার্ব আসে সেক্ষেত্রে ভার্ব টু, অথবা যদি মেইন ভার্ব না এনে আমরা বি ভার্ব নিয়ে আসি একটা, সেক্ষেত্রে আমাদের ওয়ার চলে আসবে। তো দেখুন এখানে সাবজেক্ট আমি হি লিখছি, তো সাধারণত হির পরে ওয়ার হয় না, হির পরে ওয়াজ হয়। তো এখানে আমাদের অ্যাজ ইফ এর কারণে আমাদের এই বি ভার্বটা চলে আসছে বলে এখানে আমরা ওয়ার দিব। তো এটার অর্থ হলো কি, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। এটার অর্থ হলো সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল। তো এখানে আমরা আমাদের সেন্সটা বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে এখানে ভার্ব টু চলে আসবে এবং বি ভার্বের ভার্ব টু ওয়ার যেটা সেটা বসবে এখানে। এরপরে 2 নম্বর স্ট্রাকচারটা ফলো করে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বাক্যটা লিখছি যে হি অ্যাক্টেড, এই যে এই কথাটার ভিতরে হলো অ্যাক্টেড, এটা হলো ভার্ব টু, যার কারণে আমাদের অ্যাজ দো এর পরের স্ট্রাকচারটা হবে এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো দেখুন এখানে সাবজেক্টটা হি লেখা আছে এবং হ্যাড নোন লেখা হয়েছে। এই যে হ্যাড এবং নো ভার্বের ভার্ব থ্রি হলো নোন। তো এটার অর্থ হলো কি, হি অ্যাক্টেড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এটার অর্থ হলো সে এমন আচরণ করেছিল যেন সে সব কিছু জানতো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহারটা কেমন। তো আপনারা জাস্ট এই দুইটা রুল মনে রাখবেন যে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এর আগে যদি ভার্ব অন থাকে সেক্ষেত্রে পরবর্তী অংশের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু অথবা ওয়ার, এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি ভার্ব টু থাকে তাহলে পরবর্তী অংশের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো আপনারা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার করে এই দুইটা স্ট্রাকচার ফলো করে আপনারা কয়েকটা সেন্টেন্স কমেন্ট করে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।